এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 10 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 10 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2.2-এ বলা হয়েছে ভাগ সম্পর্কিত সমস্যা। দেখো, 1 নম্বরে বলা হয়েছে একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? তখন এখানে বলা হয়েছে যে আমাদের এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আগে প্রশ্নটাকে সুন্দর করে বুঝতে হবে। আমরা যদি প্রশ্নটাকে সুন্দর করে বুঝতে পারি তাহলে কিন্তু উত্তরও আমরা খুবই সহজেই পেতে পারবো, বা আমরা এটিকে কিন্তু সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আরেকটিবার বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে যে একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। এই কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। এখন বলা হয়েছে যে এই লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এই যে 225 জন কর্মচারী রয়েছে, এই 225 জন কর্মচারীর মধ্যে এই যে লাভ হয়েছে যে কয় টাকা, এই টাকাটিকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এখন বলা হয়েছে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন। প্রত্যেক মানে কি? প্রত্যেক মানে কিন্তু একজন কর্মচারী, ঠিক আছে? মানে একজন কর্মচারী কত টাকা করে পাবেন। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? এই যে টাকাটা লাভ হয়েছে, এই টাকাটিকে যদি আমরা 225 দ্বারা ভাগ করি, অর্থাৎ 225 জনের মাঝে ভাগ করে দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে একজন কর্মচারী কত টাকা করে পাবেন। ঠিক আছে, আমরা এই সংখ্যাটিকে 225 দ্বারা ভাগ করব। আচ্ছা দেখো, আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের সমাধান দেওয়া রয়েছে। হ্যাঁ, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে আমরা যদি 95,225 টাকা 225 জনের মধ্যে ভাগ করি, তাহলে দেখো 95,625 ভাগ 225, যখন এই ভাগ করলাম আমরা এই টাকাটিকে যখন 225 জনের মাঝে ভাগ করে দিলাম, তখন আমরা উত্তর পাবো হচ্ছে কত? 425 টাকা। এই 425 দ্বারা আমরা কি বুঝতে পারি? 425 দ্বারা বুঝতে পারি প্রত্যেক কর্মচারী, অর্থাৎ একজন কর্মচারী 425 টাকা করে পাবেন। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে এই ভাগটিকে করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 2 নম্বর আমাদেরকে বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? দেখো আবার যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী যারা রয়েছে, মানে ওই গ্রামে যারা বসবাস করে, তারা প্রত্যেকে মিলে কি চিন্তা করলো যে প্রত্যেকটি পরিবার থেকে সমপরিমাণ মানে একই পরিমাণ করে টাকা তারা তুলবে। ঠিক আছে, যতগুলো পরিবার রয়েছে সব পরিবারের কাছ থেকে তারা এক পরিমাণ টাকা তুলবে। এবং আমাদের বলা হয়েছে কি যে সেই গ্রামে মোট পরিবার রয়েছে কতটি? 367টি পরিবার রয়েছে। এবং আমাদের বলা হয়েছে যে রাস্তা ঠিক করার জন্য দেখা গেছে কত টাকা লাগবে? 80,000 টাকা প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? 80,000 টাকা কিন্তু মোট প্রয়োজন, এবং পরিবার রয়েছে কতটি? 367টি পরিবার কিন্তু রয়েছে। তাহলে এই 80,000 টাকাকে যদি আমরা 367 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেক পরিবার বা একটি পরিবার কত টাকা করে দিবে, তাই না? এই 80,000কে যদি আমরা 367 দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা এটিকে খুব সহজেই বের করতে পারবো। দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানেও কিন্তু এই অঙ্কটির সমাধান আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে আমরা যদি 80,000 টাকা 367টি পরিবারের মধ্যে ভাগ করি, তাহলে 80,000 ভাগ 367 সমান সমান ভাগফল 217, ভাগশেষ 361। অর্থাৎ আমরা যখন এই 80,000কে 367 দ্বারা ভাগ করব, তখন আমরা ভাগফল পাবো 217 এবং ভাগশেষ পাবো হচ্ছে 361। এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এক একটি পরিবার 217 টাকা করে দিবে। ঠিক আছে, এই 217 টাকার অর্থ হচ্ছে এক একটি পরিবার হচ্ছে 217 টাকা করে দিবে, এবং 217 টাকা করে দেওয়ার পরে ভাগশেষ থাকে কত? 361, অর্থাৎ আরও 361 টাকা কিন্তু
অবশিষ্ট থাকে, ঠিক আছে? 361 টাকা কিন্তু অবশিষ্ট থাকে। এই 361 টাকা যদি তারা না দেয়, জমা না দেয় সকলে মিলে, তাহলে কিন্তু 80,000 টাকা হবে না। তাহলে এই 361 টাকা দেওয়ার জন্য কি করতে হবে? আরও এক টাকা কিন্তু তাদের দিতে হবে। যেহেতু এখানে 367টি পরিবার রয়েছে, সবাই যদি এক টাকা করে দেয় তাহলে কিন্তু আরও শেষে গিয়ে মোট 6 টাকা বেশি থাকবে। হ্যাঁ, যদিও 6 টাকা বেশি হবে তাতে কিন্তু সমস্যা নেই, কিন্তু এই 361 টাকা যদি তারা না দেয় সকলে মিলে, তখন কিন্তু এই 361 টাকা কম পড়ে যাবে 80,000 থেকে, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারছি যে এক পরিবার 217 টাকা করে দিবে, এবং তারপরে আরও কত টাকা দিবে? আরও কিন্তু তারা এক টাকা করে দিতে পারে, ঠিক আছে? তাহলে কিন্তু 80,000 টাকা পূরণ হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে আমরা যদি নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয়, এই যে 217 আমরা পাচ্ছি, এটিই বলা হয়েছে যে প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয় তাহলে প্রয়োজনীয় টাকার চেয়ে কম টাকা জমা হবে, তাই না? এই যে 80,000 টাকা আমাদের প্রয়োজন ছিল, এর চেয়ে কিন্তু কিছু টাকা কম জমা হবে। কত টাকা কম জমা হবে? 361 টাকা কিন্তু কম জমা হবে। তাহলে এই 361 টাকাও তো তাদেরকেই দিতে হবে, তাই না বন্ধুরা? সুতরাং প্রত্যেক পরিবার 218 টাকা করে দেবে। এই 217 টাকার সাথে আরও এক টাকা করে কিন্তু সবার বেশি দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু 80,000 টাকা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমি এই ভাগগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করে এই অঙ্কগুলোর সমাধান করব সেই পদ্ধতিটা কিন্তু তোমাদেরকে এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, বা এই ব্যাপারেই কিন্তু এখানে আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে? ভাগ অঙ্ক যেহেতু আমরা আগেও শিখেছি, এবং এই ভাগ অঙ্কগুলো আশা করি তোমরা খুব সহজেই করতে পারবে। তোমরা কিন্তু আলাদা জায়গাতে এই ভাগগুলোকে করে দেখতে পারো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান 800 মিটার, কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা দেখো, আবারও যদি প্রশ্নটাকে একটু বোঝার চেষ্টা করি, দেখো এই প্রশ্নটা একটু কেমন কেমন যেন মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? কিন্তু যদি আমরা এটিকে আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে বলা হয়েছে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান 800 মিটার। দেখো, এই যে পাশে আমরা কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কি দৌড় প্রতিযোগিতার পথ। অর্থাৎ এই যে আমরা শুরুটা দেখতে পাচ্ছি, দেখো এইখান থেকে কিন্তু দৌড় প্রতিযোগী যারা, তারা কিন্তু এইখানে প্রথমে লাইনে দাঁড়াবে। হ্যাঁ, এবং এইখান থেকে কিন্তু তারা দৌড় শুরু করবে। এইখান থেকে দৌড়াতে 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 কিন্তু আবার এই পর্যন্ত এসে থামবে। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যখন তারা দৌড় শুরু করবে এইখান থেকে দৌড়াতে দৌড়াতে যখন একবার তারা এই পর্যন্ত এসে থামবে, একবার যখন তাদের ঘোরা হয়ে যাবে, তাহলে এই পথটুকুকে যখন আমরা মেপেছি, এই পথটুকু আমরা মেপে পেয়েছি হচ্ছে 800 মিটার, ঠিক আছে? অর্থাৎ এইখান থেকে একবার ঘুরলে তারা 800 মিটার পর্যন্ত আসতে পারবে। এখন আমাদের বলা হয়েছে যে কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। দেখো, একবার যদি তারা ঘোরে তাহলে 800 মিটার ঘুরবে, তারপরে আরেকবার যদি ঘোরে আরও 800 মিটার, আরেকবার যদি ঘোরে আরও 800 মিটার, আরেকবার যদি ঘোরে আরও 800 মিটার, তার মানে যতবার তারা ঘুরবে ততবার কিন্তু 800 মিটার করে পথ অতিক্রম করা হয়ে যাবে, বা 800 মিটার করে কিন্তু ঘোরা হবে। এখন আমাদের বলা হয়েছে তারা যদি 10,000 বার ঘুরতে চায়, হ্যাঁ 10,000 বার, বা আমাদেরকে বলা হয়েছে যে তারা যদি 10,000 মিটার পথ অতিক্রম করতে চায়, ঠিক আছে, 800 করে যখন 10,000 মিটার তারা অতিক্রম করবে, তখন তারা কতবার এই যে বৃত্তটি বা এই যে চক্রটি আমরা দেখতে পাচ্ছি, এই চক্রটিকে তাদের কতবার ঘুরতে হবে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? যেহেতু 10,000 মিটারের কথা বলা হয়েছে, 10,000 মিটার ঘুরতে তাদের কতবার এই চক্রটি অতিক্রম করতে হবে, এটিকে আমরা বের করতে পারি কীভাবে? 10,000কে আমরা 800 দ্বারা ভাগ করেই কিন্তু এটিকে বের করতে পারি, ঠিক আছে? 10,000কে যখন আমরা 800 দ্বারা ভাগ করব তখন আমরা পেয়ে যাব যে কতবার তারা এই চক্রটিকে ঘুরতে পারবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাদের বলেই দেওয়া হয়েছে উত্তর ক্রমবাচক সংখ্যায়। অর্থাৎ আমরা যখন এই 10,000কে যখন আমরা 800 দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা একটি সঠিক উত্তর পাবো না, কিছু
অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এবং যখন অবশিষ্ট থাকে তখন সেটাকে পূরণ করার জন্য কিন্তু আমাদের আবার কিন্তু আরেকটি রাউন্ড দিতে হবে, তাই না, আরেকটি চক্র কিন্তু দিতে হবে। আচ্ছা দেখো, এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে কি বলা হয়েছে, আমরা যদি 10,000 মিটারকে 800 মিটার দ্বারা ভাগ করি, তাহলে দেখো 10,000 মিটারকে 800 মিটার দ্বারা ভাগ করার পরে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 12 এবং ভাগশেষ পাচ্ছি 400। অর্থাৎ এই যে ভাগফল 12 পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে 10,000 মিটার ঘুরতে গেলে তাদের এই চক্রটিকে, এই যে চক্রটি আমরা দেখতে পাচ্ছি, এই চক্রটিকে কতবার ঘুরতে হবে, যেহেতু ভাগফল পাচ্ছি 12 বার কিন্তু ঘুরতে হবে। যখন তারা 12 বার ঘুরবে তখন 12 বার ঘোরার পরেও কিন্তু আরও 400 কিলোমিটার বাকি থাকবে। এই 400 কিলোমিটার যখন তারা না ঘুরবে তখন কিন্তু তাদের 10,000 কিলোমিটার ঘোরা হবে না। কিন্তু আমরা জানি কি যে এই একটি চক্র মানে একবার যদি তারা অতিক্রম করে তাহলে কিন্তু তাদের 800 কিলোমিটার অতিক্রম করা হয়ে যায়। যখন তারা 12 বার অতিক্রম করবে তখন কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি তারা চলে যাবে। 10,000 মিটার কিন্তু তারা অতিক্রম করে ফেলবে প্রায়। কিন্তু বাকি থাকবে কত, 10,000 হতে বাকি থাকবে হচ্ছে 400 মিটার। এখন এই 400 মিটার যদি তারা অতিক্রম না করে তাহলে কি তাদের 10,000 মিটার হবে? তাদের কিন্তু 10,000 মিটার অতিক্রম করা হবে না। তাহলে এই 400 মিটারকে যখন তারা অতিক্রম করবে, এই 400 মিটারকে অতিক্রম করার জন্য কিন্তু তাদের আরেকবার ঘোরা লাগবে, তাই না, এই রাস্তা দিয়ে তাদের আরেকবার যেতে হবে, আরেকবার দৌড়তে হবে। তখন যখন তারা আরেকবার দৌড়ালো তখন কিন্তু এই 12 বারের সাথে আরও একবার যোগ হয়ে গেল কত, 13 বার, তাই না। তাহলে তারা কিন্তু 13 বার যখন ঘুরবে, 13 বার ঘোরার সময় কিন্তু তাদের 10,000 কিলোমিটার 10,000 মিটার অতিক্রম করা হবে। দেখো এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 12তম বার ঘোরার পরেও 400 মিটার পথ বাকি থাকবে। আমি তোমাদেরকে যেটি বলেছি যে 12 বার ঘুরবে তারপরেও কিন্তু 400 মিটার বাকি থাকবে, তাই না, 10,000 হতে। সুতরাং 12-র সাথে যদি আমরা আরও 1 যোগ করি, 12 যোগ 1 সমান 13তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রান্ত হবে। অর্থাৎ যখন তারা 12 বার ঘোরার পরে যখন তারা 13 বার ঘুরবে তখন কিন্তু তাদের 10,000 মিটার পথ অতিক্রান্ত হবে, মানে 10,000 মিটার পথ কিন্তু তাদের ঘোরা হবে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই ভাগটিকে আলাদা জায়গাতে করেও দেখতে পারো। ঠিক আছে, আমরা যদি এই প্রশ্নের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি যে কীভাবে করে আমাদের এটিকে সমাধান করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।